আসসালামু আলাইকুম। আজকে আমরা গোলাগুলি দিয়ে শুরু করব। হ্যাঁ, গোলাগুলি করব, ভয় পাওয়ার কিচ্ছু নাই। এই গোলাগুলি সেই গোলাগুলি নয়। এই গোলাগুলি বলতে বোঝাচ্ছি আমরা গুলো বা গুলিযুক্ত শব্দ নিয়ে আলোচনা করব। গুলি বা গুলোযুক্ত শব্দ নিয়ে আলোচনা করব। তো এই গুলো বা গুলিযুক্ত শব্দ নিয়ে আমরা আলোচনা করছি লেসন 58-তে। তো শুরু করার আগে বরাবর মতোই বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখন আমি শুরুতে বলেছিলাম যে গোলাগুলি করব। লক্ষ্য করুন, লিখলাম গোলাগুলি, গোলাগুলি। আবার লক্ষ্য করুন, পাখিগুলি, পাখিগুলি। আবার আছে মাছগুলি, মাছগুলি। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সবগুলোতে কিন্তু গুলি আছে, গুলি গুলি গুলি। তাহলে গোলাগুলি বা পাখিগুলি বা মাছগুলি লিখতে হলে আমাদেরকে এই গুলিযুক্ত শব্দটা শিখতে হবে। এখন লক্ষ্য করুন, এই গুলি বা গুলো যুক্ত যদি কোনো শব্দ থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে লিখব? আমরা গয়ের জন্য যা শিখেছি, বড় করে শোয়ানো ব্র্যাকেট, এবং রস্বইয়ের জন্য শিখেছি আমরা ছোট বৃত্ত। এখন এখানে একটি প্রশ্ন করতে পারেন যে এই গ এবং রস্বই এটা কিভাবে মনে রাখবো, বা এখানে যে গ বা এবং রস্বই হবে এটা কিভাবে বুঝবো যে গুলি বা গুলো থাকলে এটা হবে? এখানে লক্ষ্য করুন যে এখানে প্রথমে গ আছে এবং তারপরে কিন্তু রস্বইকার আছে। এই যে গয়ের জন্য গয়ের আছর এবং রস্বইকার জন্য রস্বইকার আছর, এই দুটোকে যুক্ত করে আমরা এইভাবে লিখব, এবং এটা অবশ্যই মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে লিখতে হবে। তাহলে এখন লক্ষ্য করুন, আমরা লিখলাম গোলাগুলি। তাহলে এখন গোলাগুলি কিভাবে লিখব, তাই না? তাহলে আমাদের প্রথমে গোলাটা লিখতে হবে। গোলা তো আমরা জানি ওকার এবং আকারের ব্যবহার, এবং গুলির জন্য যে শিখলাম এই যে ছোট গয়ের সঙ্গে রস্বইকার, এটাকে বিচ্ছিন্ন করে দিতে হবে। তাহলে আমরা প্রথমে গোলা লিখি, যখন গয় করে গোল লয় আকারের লা, তাই না? এই যে হয়ে গেল গোলা। এখন তাহলে নিচে গুলি, গুলিকে আমরা নিচে বিচ্ছিন্ন করে দেবো, রস্বই দিলে এই হয়ে গেল গুলি, গোলা গুলি। ঠিক আছে। এখন অনুরূপভাবে আমরা যে পাখিগুলি লিখি, যখন পাখিগুলি প আকার ক্ষয়ের শিকারে খি, যে পাখি গুলি। মাছগুলি অনুরূপভাবে মা ছয় মাছ গুলি, এই হয়ে গেল মাছগুলি। লক্ষ্য করুন, খুব সহজ কিন্তু। গোলাগুলি, পাখিগুলি, মাছগুলি, সব শুধু প্রথমটুকু লিখেছি, এবং গুলির জন্য প্রত্যেকটা আমরা এই যে গয়ের সঙ্গে রস্বইকারটা গি যেটা হলো আর কি, এটাকে বিচ্ছিন্ন করে নিচে দিয়ে দিয়েছি ছোট করে, এই হয়ে গেল গোলাগুলি। এখন আমরা সবপ্রথম গুলি শিখলাম, গুলোযুক্ত একটা শব্দ লিখি। লক্ষ্য করো, যদি লিখি কাপড় গুলো, কাপড় গুলো, সেম জিনিস, কাপড় লিখতে হবে আগে, ক আকার প র, কাপড়, এই যে গুলো, কাপড় গুলো, ক আকার প র, কাপড় গুলো। যেভাবে দিতে পারেন সমস্যা নেই, মানে এই আচর থাকলেই আমরা গুলি বা গুলো বুঝবো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা বাক্য গঠন করছি। লক্ষ্য করুন, আমরা লিখেছি ছোট ছোট মাছগুলি নিয়ে ছেলেগুলি পুকুরে খেলা করলো। তাহলে কি ছোট ছোট, তাই না? ছকার, ছকার টো, ছোট। এখন ছোট লিখলাম, ছোট ছোট দুইবার ছোট ছোট আছে এখানে, দুইবার জন্য আমরা যে কাটাকাটির যে নিয়মটা শিখেছি, কেটে দিয়ে দ্বিতীয় শব্দের ব্যবহার, ছোট ছোট, কেটে দিলে ছোট ছোট হয়ে গেল। বা আপনারা এভাবে মনে রাখতে পারেন যে ছয়কার ছোট, ছোট দিয়ে উপরে দুই দিলেন, এই হলো ছোট ছোট। এটা দ্বারাও ছোট ছোট বুঝতে পারবেন, আপনাদের যেটা সুবিধা হয় সেটাই মনে রাখতে পারবেন, সমস্যা নেই। তাহলে মাছ, ম আকার ছ মাছ, গুলি, এই যে গুলি, ঠিক আছে, নিয়ে ইয়ের ব্যবহার, নিয়ে ছেলেগুলি, তাহলে ছ আকার লেগেলে ছেলে গুলি, ঠিক আছে। পুকুরে, পশুর পু
কয়ের সুর কু রেগারে পুকুরে খেলা করলো, তাহলে ক্ষয় একের খে লেগেলা খেলা করো এলো খেলা করলো। তাহলে হয়ে গেল ছোট ছোট মাছগুলি নিয়ে ছেলেগুলি পুকুরে খেলা করলো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করছি না, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।